বিশ্বজুড়ে প্রায় সব দেশেই নাগরিকদের আয় থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারকে দিয়ে দিতে হয়, যার কেতাবি নাম আয়কর বা ট্যাক্স। একটি দেশের বাজেটের উল্লেখযোগ্য অংশ নির্ধারিত হয় নাগরিকদের থেকে প্রাপ্ত আয়কর থেকে। ট্যাক্সের এই হার দেশভেদে বেশ আলাদা আলাদা। আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো দেশের কথাই ধরা যাক। এসব উন্নত দেশের মানুষের জীবনমান যেমন অনেক উঁচু, তেমনি প্রতি বছর তারা সরকারকে বড় অঙ্কের আয়করও জমা দিয়ে থাকে। আবার আমাদের মতো উন্নয়নশীল দেশে সেই হার বেশ কম। এভাবেই সরকার নাগরিকদের সেবা দিতে আয় ব্যয়ের একটা ভারসাম্য তৈরি করে। কিন্তু যদি এমন হয় দেশটির নাগরিকদেরকে কোনো ধরনের ট্যাক্সই প্রদান করা লাগে না, তাহলে কেমন হয় ব্যাপারটা? রাষ্ট্রই বা কিভাবে এই বিপুল ব্যয় সামলায়? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই দেশগুলো মূলত তেল, পর্যটন, ব্যাংকিং এবং অফশোর কোম্পানির উপর নির্ভরশীল। তেলের রাজস্ব, ভ্যাট, আমদানি শুল্ক, ক্যাসিনো ট্যাক্স এবং বিভিন্ন সরকারি পরিষেবার ফি থেকেই তারা তাদের বাজেট পরিচালনা করে। আয়কর না দিলে রাষ্ট্র ঠিকমতো চলে কিনা এমন প্রশ্ন অমূলক হয়ে যাবে আরব আমিরাতের দিকে তাকালে। মধ্যপ্রাচ্যের এই দেশটি বিলাসবহুল জীবনের এক অন্য নাম। জীবনমানের দিক থেকে আরব আমিরাত অনেক উন্নত দেশের কাছেও ঈর্ষার দাবিদার। তেল বিক্রির অর্থ থেকে নিজেদের অর্থনীতিকে সচল রেখেছে তারা। পাশাপাশি সেই দেশে অবস্থানকারী নাগরিকদেরও আয়কর বাবদ গুনতে হয় না কোনো অর্থ। মধ্যপ্রাচ্যের আরেকটি ধনী দেশ সৌদি আরব। এখানে মূলত তেল সম্পদের উপর নির্ভর করে অর্থনীতি গড়ে উঠেছে। দেশটির সরকার কোনো ব্যক্তিগত আয়কর ধার্য করে না, বরং ভ্যাট ও অন্যান্য শুল্কের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করে। তালিকায় থাকা আরব আমিরাতের মতো ওমানও তেল আর গ্যাসের কল্যাণে ধনী একটি রাষ্ট্র। ওমানে বসবাস করা নাগরিকদের প্রকৃত অর্থে কোনো আয়করই দিতে হয় না, তবে তাদের কাছ থেকে সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য কিছু অর্থ নেওয়া হয়। ক্ষেত্রবিশেষে এই হার ৬% পর্যন্ত হতে পারে। এই অর্থ বাসিন্দাদের অবসরকালীন ভাতা হিসেবেও ব্যয় করা হয়। পশ্চিম ইউরোপের বিলাসবহুল একটি দেশ মোনাকো। প্রতি বছর ইউরোপ সহ বিশ্বের তাবৎ ধনীরা এখানে অবকাশ যাপন করতে আসেন। ফলে পর্যটন থেকে দেশটি প্রচুর অর্থ পেয়ে থাকে, যার ফলে বাসিন্দাদের আয়করের ঝামেলায় পড়তে হয় না। ব্রিটিশ অধীনস্থ কেম্যান আইল্যান্ডস অঞ্চলটি ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত। এখানে ব্যক্তি ও ব্যবসার উপর কোনো আয়কর নেই, যা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সুবিধাজনক। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।